বাজে এখন দুপুর 1টারও একটু বেশিই হবে, এই 1:10-15 হবে। একবার তো সকাল থেকে ভেবেছিলাম আজ হয়তো আর কিচ্ছু ভিডিও বানাতে পারবো না। গতকাল রাত্রিবেলায় ঘুমিয়েছি, প্রায় তখন 1:45 বাজে। একটু ঘুম হয়নি, বিশ্বাস করো, শুয়েই আছি। আর শুয়ে থেকে কটা দিন ধরেই দেখছি মাথার মধ্যে নানা রকমের চিন্তা চলে আসে। রাত্রিবেলায় করে একটু ঠিক করে ঘুমাতে পারছি না। আর কালকেও সেম তাই, খাওয়া দাওয়ার পর থেকে ওই যে মাথার যন্ত্রণা আরম্ভ হয়েছে। রাত্রিবেলায় ওষুধ খেলাম, বাম লাগালাম, কিছুতেই কাজ হচ্ছে না। সারা রাত ঘুমাতে পারিনি। তোমাদের দাদাভাই অনেকক্ষণ মাথা টিপে দিয়েছে, তখন বাজে প্রায় ওই 2টোর কাছাকাছি। তখন গিয়ে চোখটা একটু লেগেছে। সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম তখন 7:45 বাজে, ঘুমটা ভাঙলো। তো তখনও দেখলাম মাথাটা যন্ত্রণাই করে যাচ্ছে, কিছুতেই কমেনি। আর এইবারে মাথার যন্ত্রণাটা অস্বাভাবিক লেভেলের হচ্ছিল। কালকে মেয়ে যাবে সব বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে। মা, শাড়ির গাঁঠরিটা খোলো না, পছন্দ অনুযায়ী একটা শাড়ি বার করি। শরীর ভালো লাগছে না, সকাল থেকে একদম উঠিনি, কোনো কাজকর্ম করিনি। সংসারের যেমন কিছু পড়েছিল তেমন কিছুই সব পড়ে আছে। শুধু সকালবেলা মেয়ে একবার বাসি ঘরটা ঝাড় দিয়েছিল, নিজেও আর ওর বাবা দুজনেই ম্যাগি করে খেয়েছিল। ওর বাবা আবার বেরিয়েছিল। তো মেয়ের বলাতে আমি এসে এখানে গাঁঠরিটা খুলে কটা শাড়ি খুলেছি যখন, এখন তো গাঁঠরি তো আর বাঁধতে পাচ্ছি না। আর নিচে পড়েছিল শাড়িগুলো, আর ওই জায়গাটা তো ভেজা নোংরা, তো ওই শাড়ি কটা আমি তারের ওপরে দিয়ে দিয়েছিলাম যে চলো খুলেছি যখন কটা শাড়ি রোদ্দুরে দিয়ে দিই। তো তার মধ্যেই বাজে এখন আবার 2টো। 1 ঘন্টা আবার গিয়ে শুয়ে রইলাম। 2টো শাড়ি রোদ্দুরে দিয়ে গিয়ে আবার শুয়ে পড়েছি। শুয়ে থেকে থেকে ভাত বসালাম। দেখলাম, চিন্তা করলাম আমি যদি উঠে রান্নাবান্না না করি এরা খাবে কি। আর আমিও সকালবেলার থেকে কিচ্ছু খাইনি, শরীরটাও খুব খারাপ লাগছে, খিদেও পেয়েছে। করে তো দেওয়ার মতো কেউ নেই, নিজে রান্না করব, তারপরে খাবো। অনেক কষ্টে উঠে ভাত আর ডিমের ঝোল রান্না করলাম, আর কিচ্ছু রান্না করিনি। তোমাদের দাদাভাইও সকালবেলায় হুড়োহুড়িতে বেরিয়ে গেছে, কোনো টিফিনও খাওয়া হয়নি। ও ম্যাগি খেয়েছিল, আর কিছু টিফিন বানানো হয়নি, মেয়েও ম্যাগি খেয়েছিল। আর আমি কিচ্ছু খাইনি, শুধু একটু চা বিস্কুট খেয়েছিলাম। তারপরে আবার এখন বাজে প্রায় 2:05-10 হবে। তো আমি মাঝখানে আবার জামাকাপড়গুলো রোদ্দুরে দিয়ে এসে, শাড়িগুলো ওই কটাই শাড়ি রোদ্দুরে দিয়েছিলাম, দিয়ে এসে একটু শুয়ে পড়েছিলাম আবার। তারপরে আবার উঠলাম, উঠে ভাত বসালাম, আবার উঠলাম, উঠে ডিমের ঝোল রান্না করলাম। প্রায় 2টো পর্যন্ত এই করলাম। ভাত আর ডিমের ঝোল করতে করতে আমার 2টো বেজে গেল। তারপরে কি করলাম, 3জনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে সবে গিয়ে একটু আবার শুয়েছি, ভাবলাম চলো জল আসুক, তাহলে বিকেলবেলায় সব সারবো। মাথার যন্ত্রণায় মরে যাচ্ছি, আর তার মধ্যেই চলে গেছে কারেন্ট। কি করব, দুয়ারের সামনে বসে আছি। গতকালকে ওই একজনের বাড়িতে গেছিলাম, বিকেলবেলায় গিয়ে বলে দিয়ে এসেছিলাম যে আমাকে কিছু ঝাঁটার শলা দেওয়ার জন্য, কারণ আমার তো বাইরের ঝাঁটাটাই একদমই পুরো নষ্ট হয়ে গেছে। তো উনি এসেই শলাটা দেখে দুয়ারের সামনে রেখে দিয়ে গেছিল। তো সেটাই ঠিক করছিলাম, দেখছিলাম যে ওখানে 20 টাকার শলা, জানো তো, এরকম শলা কিনে এনে ঝাঁটা বানালে না অনেক লাভ আছে। তো তারপরে উঠলাম, দেখলাম না আর শুয়ে থাকলে সারাদিন আর কিভাবে চলবে, না ঘরদোর মোছা হয়েছে, না আজকে অন্য কোনো কাজ করতে পেরেছি, কিচ্ছু করিনি। তো ভাবলাম উঠি, ছাড়া জামা কাপড়গুলো আছে, এখন জল এসছে, এই জামা কাপড়গুলো কাচাকাচি করি, ধুয়ে দিই। আর এক্সট্রা কাজ আজকে আর কিচ্ছু নিইনি, এইটুকুনি তো এখন সারতে হবে। সারাদিন না শুয়ে শুয়েই কেটে গেল। সকাল থেকে মিষ্টুর খাঁচাটাও পরিষ্কার করা হয়নি। দেখো, মেয়ের তো সবে পরীক্ষা শেষ হয়েছে, বুঝতেই পারো। বন্ধুবান্ধবদের সঙ্গে একটু ঘুরতে যাবে, তো সেই একটা আলাদাই মন, কারণ আমরাও তো এই সময়গুলো অনেক পার করে এসছি। তো অনেক কাজ করেছে সকালবেলার থেকে, জানো না, পুজো দেওয়া, তারপরে নিজের ম্যাগি করে খাওয়া, কালকের কিছু রাত্রিবেলা সব বাসনকোসন ধুয়ে রেখেছিলাম, নিজেদের টিফিনের বাসনকোসন সব মাজা ঘষা। আর কত করবে বলো। আমি বলেছি কিচ্ছু করতে হবে না, রাখ, আমার শরীরটা যখন ঠিক লাগবে আমি উঠে আস্তে আস্তে সব কিছু করবো। আসলে এমনই হয়, জানো তো, একার সংসারে থাকলে না এমনই হয়। যদি নিজে একদিন অসুস্থ হয়ে পড়ে থাকো তাহলে আর দেখার মতো কেউ নেই। তবে তোমাদের দাদাভাই থাকলে হয়তো সারাটা দিন এইভাবে পড়ে থাকতো না, কাজকর্ম সবই হয়ে যেত। মিষ্টুর খাঁচাটা পরিষ্কার করছে। আর মিষ্টু না, জানো তো, বাইরে বেরাতে খুব ভয় পায়। ওকে ঘরের বাইরে বার করলেও না ও বেরাতেই চায় না। বাইরে এনে খাঁচাটা পরিষ্কার করলাম, কারণ ঘরটা ঝাঁপ দেওয়া হয়ে গেছে। তো সেই কারণেই বাইরে এনে পরিষ্কার করলাম। আর এই দেখো, তোমাদের দাদাভাই আসার সময় অনেক কলমি শাক আজকে পেয়েছে, 3-4 আটি একেবারে নিয়ে এসছে।
মিষ্টুকে কিছুটা খেতে দিলাম এখন। তো আমাদেরও খাওয়া হয়ে গেছে, আমরা যখন খাই তখন ওকেও একটু দিই, আর এখন আবার একটু দিলাম, দেখলাম ওর মনে হয় খিদে পেয়েছে তো আবার একটু দিলাম। এবারে শাকগুলোকে ধুয়ে তো রেখেছিলাম, ও তোমাদের দাদাভাই বেছে ধুয়ে রেখেছিল, তো ভাবলাম শাকগুলোকে একটা ক্যারি প্যাকেটে করে একেবারে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি, কারণ এতগুলো শাক তো বাইরে থাকলেই হাওয়াতে একদম শুকিয়ে যাবে, তো সেই কারণে ভাবলাম ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি। মেয়ে জলের বোতলগুলো ভরে সব ফ্রিজে ঢুকিয়েছে, দেখো ফ্রিজটা আমি এখন চালিয়েও দিলাম। কাজটা বাকি, সব পরিষ্কার করা বাকি, এখানে বাসন মাজা বাকি আর গ্যাসটা পরিষ্কার করা বাকি, এইটুকুনি এখন করব। বাজে এখন 4টে। মাথা যন্ত্রণা তো একটা মুহূর্ত কমেনি, তার মধ্যে দিয়েই দেখলাম না আর শুয়ে বসে থাকলে তো চলবে না, এবারে উঠে কাজগুলো করি। রান্নাঘরের কাজ করতে ইচ্ছে করছে না, কিচ্ছু করতে ইচ্ছে করছে না, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। মেয়েকে দিয়ে জামা কাপড়গুলো তুলিয়েছি, যেই কটা শাড়ি রোদ্দুরে দিয়েছিলাম ওই কটা মেয়েকে দিয়েই তুলিয়েছি, মেয়ে তুলে রেখেছে। কিন্তু কাজ তো এখন করতে হবে, ঘরও মোছা হয়নি, কিচ্ছু করা হয়নি, সব এখন করব। বাজে 4টে, ইচ্ছাই করছে না যে কিছু করি, মানে কি যে সারাদিনটা হলো একমাত্র আমিই বুঝতে পারছি। মানে এত মাথার যন্ত্রণা, এখনও মনে হচ্ছে গা পাক দিচ্ছে আর বমি পাচ্ছে। সারা সকাল থেকে কিছু খাইনি, এই মাথার যন্ত্রণা করে তারপরে ভাবলাম ঠিক আছে চলো খেলে হয়তো কমবে, সেই একই। আর ওষুধ খাবো না, 3টে ওষুধ অলরেডি খাওয়া হয়ে গেছে, আর ওষুধ খাবো না, কারণ আজকে বুঝতে পারছি এখন কমান না। যত তাড়াতাড়ি হবে এখন কাজটুকু সেরে তারপরে এসে ভাবছি একটুখানি শুয়েই থাকি। মিষ্টুর খাঁচা সকালে পরিষ্কার হয়, বিকালে একবার, রাতে একবার পরিষ্কার হয়, সেই পরিষ্কার আজকে এখন হলো। তো মেয়ে আজকে সকালবেলা যতটা পেরেছে কাজগুলো ও করেছে, বুঝেছো? তো চলো এখন আমি এই মাত্র কারেন্টটা আসলো, আর এতক্ষণ ওই দুয়ারের সামনেই বসেছিলাম, তারপরে দেখি না 4টে বাজতে যায়, তাই গেছিলাম ওই জামা কাপড় কটা ধুতে। জল পড়ছিল, সরু হয়ে জল পড়ছিল কলে। তো এখন ঝটপট করে আমি রান্নাঘরটা পরিষ্কার করব, রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটা মুছবো, আর সিঁড়ির ঘরটা একটু ধোয়াবো। যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি এসে একটু স্নান করে বসতে পারবো। জানি না আজকে কি ভিডিও বানালাম, সারাটা দিন যে কি হলো ভালো লাগছে না। যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, ঠিক আছে? চলো আমি এটুকুনি করে আসি, করে এসে তারপরে মানে কথা বলতেও ইচ্ছে করছে না, কী যে কথা বলবো, মানে কথা বলতেও আমার ইচ্ছে করছে না, কিচ্ছু ইচ্ছে করছে না, ভালোই লাগছে না। মনে হচ্ছে চুপ করে লাইটটা বন্ধ করে পাখাটা চালিয়ে চুপ করে শুয়ে থাকি। আরও যা গরম পড়েছে না আজকে, গরমের জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। তারাও এইটুকুনি কাজ করে নিই, পরে আসছি আবার। অন্যদিন গল্প শুনতে শুনতে কত এনার্জি পাই কাজ করতে। আজকে শরীর খারাপ দেখে মেয়ে বলছে, মা আমার ফোন থেকে একটু গল্প চালিয়ে দিই, তাহলে তোমার শরীরটা ভাল লাগবে। আমি বলছি না, আমার কোনো আওয়াজ সহ্য হচ্ছে না, ঘরে একটাও কথা বলবি না, আমি এখন কাজগুলো করব, চুপ করে থাকবি। তো মেয়ের মতো চুপ করে গেল। আমি আজকে একটু গল্প শুনিনি। তো যাই হোক, দেখো ওদিকে সমস্ত কাজগুলো সেরে চলে এসেছি। আর এইগুলো গতকালকে কেচেছিলাম, মেয়ে সকালবেলায় এসে মেলে দিয়েছিল, কারণ এগুলো ভেজা ছিল। তো সেই জামা কাপড়গুলো মেয়ে মেলে দিয়েছে, এগুলো শুকিয়ে গেছে, এখন তুলে রাখলাম, নিচে যাওয়ার সময় নিয়ে যাব। প্রত্যেক দিন তো সকালবেলায় আমি এই ভাতের, এটা হচ্ছে বাসি ফ্যান, সকালবেলার ফ্যান, মানে ফ্যানটা নিয়ে আসি, জলের সঙ্গে মিশিয়ে সব গাছে দিই। আজকে তো আর সকালবেলা ছাদে আসাও হয়নি, দেওয়াও হয়নি, তো ফ্যানটা রয়ে গেছে। ভাবলাম এখন তো সব কাজ হয়ে গেছে, সবে স্নান করব, তো ভাবলাম একটু গাছে দিয়ে আসি, রোদও পড়ে গেছে, গাছগুলোতে একটু জল দিয়ে আসি। পরপর 2-3 দিন ধরে রোদ উঠছে, তো গাছের গোড়াগুলো একদম শুকিয়ে আছে। তো এরপরে গিয়েই আমি স্নান করতে যাব, আর স্নান করতে যাব ওপরে দাঁড়িয়ে মেয়েকে গাছের, মানে গাছ নিয়ে একটু গল্প করছিলাম আমি আর মেয়ে দুজনেই। তো তার মধ্যেই ওপর থেকে তাকিয়ে দেখি আমাদের আলমারি এসছে, আসার কিন্তু একদম কথা ছিল না। তারপরে তোমাদের দাদাভাই বলল না, তোমাদের দাদাভাই তাস খেলছিল, তো ওখান থেকে তারপরে বলল যে না, আমাকে ফোন করেছিল, ওনারা আলমারি নিয়ে নাকি আসছে। তো বিশ্বাস করো, মনে শরীর খারাপ এক মুহূর্তে কোথায় উধাও হয়ে গেছে, এতটা আনন্দ হচ্ছিল কি বলবো তোমাদের। তো যাই হোক, দেখো আলমারি নিয়ে এসছে, আর আমাদের বাড়ির সামনেটার রাস্তাটা যেহেতু অনেকটাই সরু, তো মানে পুরো কিন্তু ভ্যান ঢুকতে খুব অসুবিধা হয়, এই মোড়টায় তো ভ্যান ঘোরেই না। তো তোমাদের দাদাভাই আবার চলে আসলো। দেখো এখানে আমার বড় যেটা গডরেজ আলমারি, ওই আলমারিটা নিয়ে এসছি, মানে দিয়ে যাচ্ছে।
আজকে দুটো জিনিস নিয়ে আসবে, তো তোমাদেরকে দেখাবো। তোমরা নিজেরাও অনেক দিন অপেক্ষায় ছিলে দিদিভাই কবে এটা আসবে, কবে এগুলো আসবে। তো দেখো ফাইনালি আমার ঘরে আমার নতুন জিনিস এখন ঢুকছে। তো যাই হোক, পরে তোমাদের ভালো করে দেখাচ্ছি। আর দেখো বলে না, আজকের দিনটাই আমার কাছে খারাপ। সবে আলমারিটা ঘরে ঢুকছে, মানে পা দিয়েছে, তার মধ্যেই আমি ঘরে এসেছি তোমাদের দেখাবো বলে যে কোথায় রাখছি ঠাকছি, তার মধ্যেই কারেন্ট চলে গেছে। ফোনের টর্চে আলো জ্বালিয়ে ওদেরকে আলো ধরেছি। তো এই পাশটা তো পুরো অন্ধকার। এখন দাদা জিনিসটা দিয়ে সেট করে যাক, পরে তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে দেখাতেই পারলাম না, যে ভাবলাম দুপুরবেলাতেই তোমাদের দাদাভাই যখন এসছে তখনই কথা বলল যে আজকে হয়তো আলমারিটা কি আলনাটা শোকেসটা যে কোনো একটা জিনিস দেবে। তার মধ্যে অবস্থা দেখো, সবে স্নানটা করে ঢুকেছি, চোখ মুখের অবস্থা দেখেছো, ভাল লাগছে না শরীরটা মোটে। ভেবেছিলাম স্নান করে এসে এবার একটু শোবো, তার মধ্যেই মেয়ে ওপর থেকে বলছে মা আমাদের আলমারি এসছে। তাড়াতাড়ি করে জামা কাপড়টা ছেড়েছি, তখন কারেন্ট যায়নি, এই কারেন্ট গেল। জিনিসটা যে ঘরে ঢোকালাম তোমাদেরকে দেখাবো, দেখাতেই পারলাম না, ওই অন্ধকারে যে এইটুকুনি হলো। তো কারেন্ট আসুক, চলো দাদারা হয়তো আরেকটা জিনিসও নিয়ে আসবে। আলনাটা বললো এখনও তো দিনের আলো আছে, তোমার ঘর যখন পরিষ্কার হয়ে গেছে তখন আরেকটা জিনিসও নিয়ে আসা যায়। তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো। তো আলনাটা হয়তো নিয়ে আসবে আর একটু পরে, যদি কারেন্ট আসে তাহলে তো তোমাদের দেখাতে পারবো। আর এই দেখো বিছানার ওপরে মেয়ে সব শাড়িগুলো তুলে এনে রেখেছে। চলো কারেন্ট আসুক, তারপরে তোমাদের ভালো করে দেখাবো, ঠিক আছে, দুটো জিনিসই। আর কিভাবে রাখলাম সেটাও তোমাদের দেখাবো, এখনও ঠিক করে রাখিনি, মানে যেইভাবে রাখা হয়েছে ওইভাবেই পারফেক্ট রাখা থাকবে, পরে তোমাদের দেখাচ্ছি। কারেন্টটা আসুক। আর আজকে কারেন্টটা খুব জ্বালাচ্ছে, সারা দিন কারেন্টটা জ্বালাচ্ছে। কারেন্ট আসুক তারপর তোমাদের দেখাচ্ছি। এই ফুলদানিটা নে না মা, কারেন্ট চলে এসছে। আর আমাদের আরেকটা জিনিসও চলে এসছে, বুঝেছো, এইখানে এই দেয়ালে রাখা হবে। বারান্দায় রাখ, আমি পরে ঠিক করে রাখছি। তোমাদের এখনও দেখাচ্ছি না আলমারিটা, ঠিক আছে, কিভাবে রেখেছি দেখাচ্ছি না। আগের জিনিসটা আগে নিয়ে আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই ঘরে এই জায়গায় এখন আপাতত রাখা হবে, কারণ কোনো দিক তো ফাঁকা নেই, এই জায়গাটায় রাখি, পরে আমরা ঠিক করে রাখবো। ঘরটা যেহেতু খুবই ছোট, তার সাথে সাথে আমাদের ঘরের দরজাগুলোও খুব ছোট, জানো তো। সামনের ওই যে দেখছো ব্যালকনির সামনে গেটটা, ঠাকুর ঘরের সামনে যে গেটটা, ওটা তো একদমই ছোট। আর সিঁড়ির ঘরের দিকের যে গেটটা দেখছো, এটার তো জিনিস ঢোকানোই যাবে না, কারণ সিঁড়িটার জন্য কোনো রকমভাবেই জিনিস ঢোকানো যাবে না। অনেক কষ্ট করে আলমারিটা সুন্দর ঢুকে গেছিলো, কিন্তু এই শোকেসটা ঢোকাতে অনেকটা কষ্ট হয়েছিল। তো দেখো আলনা নিয়ে আসেনি, শোকেসটা নিয়ে এসছে। তো দাদা বললো আলনাটা কালকে নিয়ে আসবো, শোকেসটা সামনে ছিল, শোকেসটাই নিয়ে আসি। সবে তোমাদের দাদাভাই যাচ্ছিল স্নান করতে, বললো আমি স্নানটা করে চলে আসি, আর তার মধ্যেই দেখি চলে এসছে। তো দাদা খুলে ঠুলে দেখিয়ে দিচ্ছিল। আর আজকে সত্যি কথা বাড়িতে জিনিস ঢোকাতেই সব দিকটাই খারাপ হচ্ছিল, জানো তো, কিছুই ভালো হচ্ছিল না। তো দাদাকে দাঁড়িয়েই সব কিছু মাপ করে দেখে নিচ্ছিলাম। আমার নতুন আলমারি দেখেছো, কারেন্ট ছিল না, তোমাদের দেখাতে পারিনি। তো ওই দাদা আবার ওই শোকেসটা দিয়ে গেল, আলনাটা আনার কথা ছিল, তো দেখলাম শোকেসটা নিয়ে এসছে। এই হচ্ছে আমার নতুন আলমারি। কেউ বলবে যে আমার আলমারিটা পুরনো ছিল। তো আমি দেখো এই ছাপাটা পছন্দ করেছি, তো উনি অনেকগুলো পাঠিয়েছিল, তবে আমি এইটা পছন্দ করেছি। কেমন হয়েছে অবশ্যই বলবে, ঠিক আছে। আর ফুলের স্ট্যান্ডটা এখন এইখানেই আছে, জলের ফিল্টারটাও এখানেই আছে, কিছু সরানো হয়নি। আর এই যে দেখে নাও, এইভাবে হচ্ছে আলমারি আর ড্রেসিং টেবিল যেইভাবে রাখা আছে আমাদের ঘরে কিন্তু সেইভাবেই থাকবে, ঠিক আছে। কারণ অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম এদিক ওদিক ঘুরিয়ে, কোনো রকমভাবেই মাপ করা গেল না। আর যদি মানে সামনের দিকে মুখ করে দিতাম তাহলে দুটো জিনিস ধরতো না, আমার বাথরুমের এই পাশটায় ঢুকতে অসুবিধা হতো। তো সেই কারণে এই দেখো এইভাবে রাখা হয়েছে, মানে আমি ঘর থেকে যদি বেরাই তাহলে আলমারিটা আর ড্রেসিং টেবিলটা এইভাবে দেখতে পারবে। আর তোমরা অনেকেই বলেছো না ড্রেসিং টেবিল ঘরে রাখতে না, তো সেই কারণে ড্রেসিং টেবিল আর ঘরে রাখিনি, ড্রেসিং টেবিল বাইরেই রেখেছি। আর আমার ড্রেসিং টেবিলের আয়নাটা তো এইভাবে ঘুরিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা হবে না, খাটের দিক থেকে ঘরের ভেতরে খাটে বিছানাতেও কিছু দেখা যাবে না। আর এই দেখো সামনে দিয়ে দেখতে ঠিক মানে আমি যদি রান্নাঘরে দাঁড়াই তাহলে রান্নাঘর দিয়ে পুরো এমন লাগছে দেখতে। আর চলো এবারে যে ঘরে যাই, ঘরে ওই শোকেসটা এখন আপাতত এইভাবে রেখেছি। তোমাদের তো বলেইছি যে খাটটা ঘুরিয়ে দেব, খাটটা ঘুরিয়ে লম্বালম্বি করে দেব, আর শোকেসটাকে এইভাবে রেখেছি।
এইভাবেই শোকেসটা থাকবে, কারণ মেয়ের যে পড়ার টেবিলটা আছে ওই পড়ার টেবিলটায় এই টিভির নিচটাতে রাখা হবে। কারণ দেখো আমি চাইলেও তো যেইভাবে ইচ্ছে হবে সেইভাবে ঘরে সাজাতে পারবো না, কারণ আমার হচ্ছে সেরকম জায়গা নেই। এই যে শোকেসটা দেখতে পাচ্ছ এই দেয়ালে রেখেছি, এই শোকেসের পাশ থেকেই আমার আলনাটাকে রাখতে হবে। দেখো হয়তো খুব একটা খারাপ লাগবে দেখতে, কিন্তু কিছু করার নেই, কি বলো তো, যেমন জায়গা তেমনভাবেই করতে হবে। এখানে আলনাটা রাখবো, আর খাটটাকে তোমরাও অনেকে বলেছো, আর আজকে যেই দাদা এসছিল আমাদের ঘরে জিনিস দিতে ওই দাদাও বললো যে খাটটাকে ঘুরিয়ে দাও, তাহলে অনেকটা জায়গা পাবে। আমি মেন কথা খাটটা কেন ঘুরাতে, তো দেখো একটা বড় বিপদ ঘটে গেল। ঠিক আছে, বলে না সময় যখন খারাপ থাকে না সব দিক থেকে খারাপ হয়, আর যেই দিনটা মনে করবে যে তোমার খারাপ সেই দিনটা সব কিছুই খারাপ হবে। যেমন ধরো যখন আলমারি শোকেস এগুলো ঢুকলো কিছুই তোমাদের দেখা, মানে আলমারিটা ঢুকলো তখন তোমাদের দেখাতে পারলাম না, আলমারিটা ঘরে ঢুকতে ঢুকতেই চলে গেল কারেন্ট। তারপরও শোকেসটা আনলো, শোকেসটা আনতে গিয়েও এখানে দুটো এই আয়নাটার মধ্যে দুটো তিনটে স্ক্রু খুলে গেল হলো। আর এখন তোমাদের আমি দেখাতে দেখাতে কথা বলতে বলতে দেখবে কি হয়েছে, দাঁড়াও, এইটা চারে চলে গেছে আমার ট্রাইপডের, এই যে এই মাথাটা যে আছে মেন জিনিসটাই, ট্রাইপডটা ধাক্কা লেগে পড়লো, পড়েই সঙ্গে সঙ্গে এইটা পুরো ভেঙে গেল। তো জানি না কালকে থেকে ভিডিও করতে একটু অসুবিধা হবে, কারণ এই যে এইটা এইভাবে লাগানো থাকে, আর এটাই পুরো ভেঙে গেছে। এটার দাম প্রায় 200-250 টাকা শুধু এইটার দাম। কারণ যখন আমার এই স্ট্যান্ডটা আমি কিনেছিলাম তখন আমাকে বলেছিল যে এইগুলো পাওয়া যায়, আর এইগুলোই না সব থেকে ভালো জানো তো, ফোন রাখার জন্য এইগুলোই একদম সেফটি। এতবার পড়েছে, সেদিনও একবার পড়ে গেছে ট্রাইপডটা, কিন্তু কিছু হয়নি। আর আজকের দিনটা দেখো, দিনটা যেহেতু ভালো না এই কারণে পড়েই সঙ্গে সঙ্গে ভেঙে গেছে। তো যাই হোক চলো, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, আর আফসোস করে লাভ নেই। আর এবার তোমাদের বোঝাই তো, খাটটা যদি লম্বালম্বি করে দিই, খাটটা আমি কেন লম্বালম্বি করতে চাইছিলাম না, এবার দেখো খাটটা এইভাবে থাকলে আমার তো ভালো লাগছে, তোমরা অনেকেই বলেছো ভালো লাগছে না, আর একটা করে ইটও আমি খাটের তলা থেকে কমিয়ে দেবো। আর এইভাবে যে শোকেসটা রেখেছি ওর পাশ দিয়েই আলনাটা থাকবে, তবে খাটটা যদি এইভাবে থাকতো না, আমার সামনের জায়গাটা দেখেছো কত বড়, কারণ আমার যেহেতু ঘর একটাই, কেউ আসলে আমি কিন্তু আর তাদের থাকার মতো জায়গা দিতে পারবো না। তো সেই কারণেই আমি চেয়েছিলাম যে খাটটা এইভাবে পাতা থাকবে, তাহলে সামনেটা অনেকটা জায়গা থাকবে। কিন্তু এখন দেখলাম না, খাটটা এইভাবে পাতলে হবে না, কারণ আলনাটাও আমার ওইখানটায় ধরবে না। ঠিক আছে, তো এখন তো এইভাবেই থাকবে সব কিছু। চলো, পুরো ঘেমে নেমে স্নান করে এক হয়ে গেছি। সত্যি বলবো আজকে মানে দিনটা শুরুর থেকেই একদম ভালো ছিল না, শুরুর থেকেই ভালো ছিল না। মানে না মনে শান্তি আছে, না শরীরে শান্তি আছে, না শরীরে কোনো মানে ভালো লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। তারপরেও জিনিস ঢুকতে ঢুকতেই অমন হলো, মানে বলে না মনে একটা কুডাক গায়ে, ওই সেরকম হয়েছে। যাই হোক, আলমারিটা এখন খুলে রাখবো। কেন বলো তো, আলমারির ভেতরটা সেম আছে, আলমারির ভেতরটা কিন্তু কিছু বদলায়নি, আমার এমনই রং ছিল আলমারির ভেতরটা। তো আলমারিটা এখন পুরো রঙের গন্ধ, সারা রাত খোলা থাকবে, আলমারি শোকেস এগুলো সব খুলে রাখবো, আর কালকে একেবারে রোদে দিয়ে দিয়ে তারপরে সব কিছু গোছাবো। ঠিক আছে, আর এই প্লাস্টিকগুলো কালকেই খুলবো। পিনটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আর পছন্দ না হলে আর কিছু করার নেই। তো আমি এটা গোলাপ দিয়েছিলাম প্রথমে, তারপরে ওই দাদা আবার কিছু ছবি পাঠিয়েছিল, সেখান থেকে চেঞ্জ করেছিলাম। তো এটা আমার খারাপ লাগছে না, তবে আমার পছন্দ হয়নি কোন জিনিসটা আমি বলবো, সেটা হচ্ছে শোকেসটা। আমি শোকেসটা আমার পিঙ্ক কালারের করতে বলেছিলাম, যে এই উডেন কালারটা না আমার ঠিক পছন্দ না, তো আমি বলেছিলাম পিঙ্ক কালার করতে। তো দাদা ভুল বুঝেছে, আর সত্যি কথা বলতে পিনটাও না হয়তো ভিডিওতে তোমরা কতটুকু বুঝেছো জানি না, পিনটাও খুব একটা ভালো হয়নি। মানে যেরকম একটা গ্লেজ দেয় না, আমার এত বছরের পুরনো শোকেস ছিল। এটা তোমাদের কালারটা মনে আছে কি কালার ছিল? চকলেট কালার ছিল আর ঘিয়া কালার ছিল, দুটো মিলিয়ে ছিল, কিন্তু ওটাতেও অনেকটা গ্লেজ ছিল জানো তো, কিন্তু এইটাতে অতটা সেরকম গ্লেজ নেই। তো আমি বললো একটু কালচে হয়ে গেছে কালারটা, আর কি করা যাবে, করে ফেলেছে যখন আর তো কিছু করার নেই, এইভাবেই চালাতে হবে। তো কালকে সব কিছু গোছাবো, আর আজকে কিচ্ছু করব না। ওই জামা কাপড় যেগুলো রোদে দিয়েছিলাম যেই কটা, ওইগুলোও কিছু ভাঁজ করব না, সব রেখে দেবো। তো চলো আজকে তাহলে এই অবধি থাক, যেইটুক পারলাম তোমাদের সঙ্গে আজকে ভিডিও শেয়ার করলাম। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা সকাল, নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।